ओम चैनल श्री श्यामल चक्रवर्ती आबार अर्जुन मिश्रेर द्वितीय पर्वे चले एसेছি। तो गीतार नवम अध्याये 12 नम्बर श्लोके आछे अन्यान्य चिन्तयन्तं मां जे जनाः पर्युपास्यते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वया वहाम्यहम्। जे व्यक्ति अन्यान्य चित्ते आमार नाम स्मरण करे उपासना करे तार कोनो दुःख थाके ना, तार समस्त अभाव आमी पूरण करी, सेई संगे तार प्राप्त बस्तुके रक्षा करी। এই শ্লোকটি পড়ে রাগে ক্ষোভে অভিমানে ফেটে পড়েছেন অর্জুন মিশ্র। ভাবছেন দিনরাত কৃষ্ণ চিন্তায় ডুবে থাকি, এই বাক্যের সত্যতা কোথায়? ভগবানের প্রতি ক্ষোভ অভিমান তাকে পেয়ে বসে তিনি মনে মনে ভগবানকে উদ্দেশ্য করে বলতে থাকেন, এভাবে মিথ্যা কথা বলার কি দরকার ছিল? আমি তো সারা জীবন ধরে তোমাকেই ধরে বসে আছি, তোমাকে ছাড়া আর কাউকে তো চিনি না, জানিও না, তথাপি সারা জীবন দুঃখের ভার বহন করে বেড়াতে হচ্ছে। আমার গৃহের আচ্ছাদনে শত শত ছিদ্র, সামান্য বৃষ্টিতেও ঘরের মধ্যে জল পড়ে, অনশন ও অর্দাসনে জীর্ণশীর্ণ দেহ আমার, অথচ মুখে তোমার বড় বড় কথা। যে তোমার ভজনা করে তাকে অপ্রাপ্য বস্তু সংগ্রহ করে দাও, তোমার কথা যে কতখানি সত্য আমি তার প্রমাণ। আমার এই অবস্থা দেখে তোমার কি এতটুকু দয়া হয় না? তবু তুমি নাকি কৃপা সিন্ধু দয়াময় ভগবান, তুমি মানুষের প্রাপ্যদ্রব্য রক্ষা করো নিজ দায়িত্ব নিয়ে। বলো ঠাকুর, তুমি আমাকে কি দিলে আর আমার কি রক্ষা করলে? না না, গীতার বক্তার এই লেখা ঠিক হয়নি। এ কথা বলে তিনি রাগে ক্ষোভে ধীর হস্তে ওই শ্লোকটি সামনে পড়ে থাকা কলমটি দিয়ে সজোরে 2-4 বার ধরে কেটে দিলেন। মনে মনে ক্ষোভ কিছুটা প্রশমিত করে সেই দুর্যোগে ভিক্ষায় বের হলেন ব্রাহ্মণ। অনেক বেলা হয়ে গেছে, তথাপি ব্রাহ্মণ ভিক্ষে করে ফিরে আসেনি। ঘরের দেওয়া পথ পানে চেয়ে সেই থেকে দাঁড়িয়ে আছেন ব্রাহ্মণী। বৃষ্টি তখনই গুড়ি গুড়ি